আজকে বানাবো একটা স্পেশাল রেসিপি। জানো তো আমি না এই বাড়িতে এসে একদমই কাজকর্ম করি না। রান্না তো দূরের কথা, ছেড়েই দাও। ওইসব মানে রান্নাঘরের ধারে কাছে আমাকে যেতে হয় না। ওই আর কি শখে কখনো কখনো আসি, যেমনটা এখন এসেছি। এইদিকে দেখো মা বেসনটাকে ভালো মতো ফাটিয়ে নিচ্ছে। বেসনটাকে ভালো মতো ফাটিয়ে না নিলে না ভালো মতো জিনিসটা তৈরি হবে না। আর দেখো ওইদিকে কিন্তু রয়েছে পুর, আর আমি কিন্তু আজকে করতে চলেছি আলুর চপ। আর ওই দেখো আলু দিয়ে মশলা দিয়ে মা ভালো করে পুরটা আগে থেকে বানিয়ে রেখেছিল। আসলে আমাদের ফাস্টফুডের দোকান আছে, তো মায়ের প্ল্যান ছিল যে দোকানে গিয়ে চপগুলো করবে, মানে বিক্রি করবে। যাই হোক, তারপরে আমি ভাবলাম যে যেহেতু আলুর পুরগুলো আছেই, তাহলে বাড়িতেই চপটা বানিয়ে নিই। তো মাকে বলতেই মা বললো কি ঠিক আছে চল, তোর সাথে আমি হেল্প করে দেবো। হেল্প বলতে কি, মা তো জানি যে মেয়ের দ্বারা এটা সম্ভব না। ওই জন্য দেখো মা আমার সঙ্গে এসছে, আর এসে মাই কিন্তু সব হেল্পগুলো মানে মোটামুটি সমস্ত কাজগুলো করে দিচ্ছে। আমি শুধু চপটা ভেজে নেব। মাকে আমি বললাম যে দাও চপগুলো আমি ছাড়ি তেলের মধ্যে, তো মা বললো না না তোর হাতে লেগে যাবে, তেল গরম তেল লেগে গেলে একদম ফোসকা পড়ে যাবে, তুই শুধু চপটাকে নেড়ে চেড়ে নে তাহলেই হবে। আমিও সেরকম মায়ের কথা মতো কি আর করবো, চপগুলো মা ছেড়ে দিল আর আমি ওরকম নাড়তে শুরু করে দিলাম। আর কি ওই যে বলে না যে একটুখানি খুন্তি নেড়ে দিয়ে বলে রান্না হয়ে গেছে, রান্না করে ফেলেছে, সেই অবস্থা হয়েছে। বুঝতেই তো পারছো একটা মাত্র মেয়ে, এইটুকু আদর না থাকলে কি হয়। আর স্বাভাবিক, আমার মা বাবা কিন্তু আমাকে ভীষণ আদর যত্নেই রেখেছে, আগেও রেখেছিল আর এখন আরও বেশি। আসলে বিয়ের পর না মেয়েদের আদর যত্নটা আরও একটু বেশি বেড়ে যায়, কারণ মেয়েরা তো বিয়ের পর সবসময় বাবা মার কাছে আসতেও পারে না, থাকতেও পারে না। সেই কারণে যখন আসে তখন কিন্তু মেয়েদের আদর অনেকটা পরিমাণেই বেড়ে যায়। এই বিষয়টা আমি নিজের লাইফে নিজেই নোটিস করেছি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আচ্ছা তোমাদের সাথেও কি এরকম হয়, মানে যাদের যাদের বিয়ে হয়েছে তারা ঠিক এই জিনিসটা লক্ষ্য করতে পারবে। বিয়ের আগে মনে হয় যে মা বাবা একদম ভালোবাসে না বা কিছু, এরকম অনেক কিছু মনে হয়, কিন্তু বিয়ের পর আসলে বোঝা যায় যে মা বাবা কতটা ভালোবাসে। আর মা বাবার গুরুত্বটা কিন্তু মা বাবার থেকে দূরে গেলে বোঝা যায়, কাছে থাকলে মা বাবার মর্মটা একদমই কেউ বুঝতে পারে না। ওই যে কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, সময় যখন চলে যায় তখনই কিন্তু বুঝতে পারে। সেই রকমই সন্তানরাও কিন্তু প্রথম দিকে বুঝতে পারে না, যখন তাদের বিয়ে হয় শ্বশুরবাড়ি চলে যায় তখন তারা ঠিক বুঝতে পারে, বিশেষ করে মেয়েরা। তবে মা আর বাবার ভালোবাসার মধ্যে একটা পার্থক্য থাকে, মানে মা বাবা যেই টাইপের আমাদের ভালোবাসে সেই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেটা কিন্তু তোমরা আশা করি অনেকেই নোটিস করেছো, যেমন আমি করছি। এটা হলো কীরকম বলো তো, মা কিন্তু তাদের ভালোবাসাটাকে একদম সামনাসামনি দেখাতে পারে, মানে প্রকাশ করে, কিন্তু বাবা সেটা কখনোই প্রকাশ করে না। আর তাদের ভালোবাসাটা কিন্তু দেখা যায় না, কিন্তু তারা এতটাই ভালোবাসেন ছেলে মেয়েদেরকে যে সেটা বলে বোঝানোর দরকার হয় না। তাদের কাজকর্ম, ব্যবহার, আমাদের প্রতি কর্তব্য সব কিছু দেখলেই কিন্তু বোঝা যায়। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার চপ করা কিন্তু কমপ্লিটেড, পরে আমরা খেয়ে নেবো। চলো, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।